আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে বেশ ইফতারের আয়োজন চলছে। এখানে 350 থেকে 400 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে এভরিডে বিশেষ বিশেষ ইফতারের ব্যবস্থা থাকে, তবে আজকেরটা একটু ভিন্নধর্মী। আজকে ইফতার খাওয়াচ্ছে ইয়াং জেনারেশনের পোলাপান। এই পোলাপান গুলার জন্য আপনারা দোয়া করবেন সবাই। এটা হচ্ছে লন্ডনের সাউথ হলে বাঙালি মসজিদ। লন্ডনের বাঙালি মুসলিম সম্প্রদায়ের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে, যেখানে ধর্মীয় উপাসনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমও পরিচালিত হয়। এই সাউথ হলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মসজিদ রয়েছে, তার মধ্যে এই বাঙালি মসজিদ একটা। লন্ডনের এই বাঙালি মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি কমিউনিটির বহুমুখী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত। এখানে আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় খুতবা প্রদান করা হয়, যা স্থানীয় মুসলিম বাঙালিদের মধ্যে বিশেষ জনপ্রিয়। আর এই ভদ্র মহোদয়কে দেখে বুঝতেই পারতেছেন উনি সম্মানিত ইমাম সাহেব এই মসজিদের। যাকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, বড়দের পাশাপাশি ইয়াং জেনারেশন যেন সকল ধরনের সামাজিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রতিদিন এখানে সিনিয়রদের উদ্যোগে ইফতারের বিশেষ আয়োজন করা হয়। এই বাইতুল মোকাররম বাঙালিদের মসজিদে এক এক দিন এক এক ডিস্ট্রিক্ট ভিত্তিক ইফতারের আয়োজন করা হয়। যেমন গতকাল আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের ইফতারের আয়োজন ছিল, এর আগে ছিল মাদারীপুর ডিস্ট্রিক্টের। যেহেতু ডিস্ট্রিক্ট ভিত্তিক সিনিয়ররা এই আয়োজন করে থাকে, প্রত্যেকেরই টার্গেট থাকে নিজ নিজ জেলাকে আরো বেশি ফুটিয়ে তোলার জন্য। এক এক ডিস্ট্রিক্ট এক একভাবে ইফতারকে আরো আকর্ষণীয় করে তোলে, এবং তারা এটা শুধু ইফতারই না, নিজেদের বাংলাদেশি মিলন মেলা মনে করে। তারা সব ডিস্ট্রিক্টকে ইনভাইটেশন করে, ইভেন অনেক উৎফুল্ল থাকে। দেশীয় মানুষদের সাথে ইফতারের আয়োজন বলে কথা, একে অপরের সাথে প্রাণ খুলে কথা বলতে পারবে, দেখা সাক্ষাৎ হবে। সত্যি বলতে বিদেশের মাটিতে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। এখানকার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যার যার নিজস্ব জব, নিজেদের কাজটাই ফার্স্ট প্রায়োরিটি। যাই হোক, সকল ক্লান্তি মুছে যায় যখন সব বাংলাদেশি ভাই বোনদের সাথে একসাথে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়। খাবার দাবারই সব কিছু নয়, বিদেশের মাটিতে খাবারের কোনো অভাব কারো ফ্যামিলিতে নেই। একসাথে হবার ফিলিংসটাই অন্যরকম, আসলে ওইটা মুখে বলে বোঝানো যাবে না। এখানে আশেপাশে আরো অনেক মসজিদ রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশিদের মতো এত সুন্দর চমৎকার আয়োজন কোনো মসজিদেই করতে পারে না। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য, এরা যেন ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন।